السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر، فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا، لا يقدرون على شيء مما كسبوا. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة على المسكين صدقة، وهي على ذي رحم سنتين صدقة وصلة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের মতো অসংখ্য মানুষ এই পৃথিবীতে বসবাস করে। আমাদের মতো বহু মানুষ এই মহল্লায় বসবাস করে। এমন কোনো ঘর নেই যে ঘরে পুরুষ মানুষ নাই। প্রত্যেকটা ঘরে দুই একজন পুরুষ মানুষ আছে এবং তার ভিতরে অধিকাংশই প্রাপ্তবয়স্ক, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান প্রযোজ্য, যাদের উপরে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা আবশ্যকীয়। কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল যারা আছে তারা তাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে তারা উদাসীন। তারা নিজেরা একটু চিন্তাও করে না যে আমার অধীনে আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বিবি আছে, আমার ভাই আছে। আমি যদি দুই একটা কথা যদি তাদেরকে বলি, তারা হয়তো আমার এই একটা দুইটা কথার মাধ্যমে যদি মসজিদে যায়, দুই এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কোন একটা বিধান যদি তারা আমলে আসে বা আমল করে, তাহলে এটাই আমার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এতটুকু চিন্তা যদি আমাদের প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল যারা আছে তাদের ভিতরে চলে আসে, তাহলে আজ এই মসজিদে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। প্রত্যেক মহল্লায় প্রত্যেক ঘর থেকে যদি দুই একজন করে প্রাপ্ত বয়স্ক মানুষ আসতো, নাবালেগ বাদ প্রাপ্ত বয়স্করা যদি আসতো, তাহলে এই মসজিদের ফ্লোরে জায়গা দেওয়া যেত না। কিন্তু আজ আমরা কোরআন এবং হাদিস থেকে বহু দূরে। আল্লাহ তাআলাকে আমাদের ভাব দেখলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাই। উনি দুনিয়ায় আমরা যা করি এগুলো কোনো কিছু দেখে না। এই জন্য আমরা যা করি, যা ভাবি, সেটা আল্লাহ তাআলাকে মাইনাস করেই তাই ভাবি। যদি আমরা আল্লাহ তাআলাকে সাথে নিয়ে ভাবতাম, প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী হচ্ছে কিনা, হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, এতটুকু ফিকির যদি আমার ভিতরে চলে আসতো, তাহলে দুনিয়ার সমস্ত কাজ আমার পিছে থাকতো। আমরা এতটুকু ভাবি না, যার কারণে দুনিয়ার সমস্ত কাজ আমার সামনে এসে জমা হয়ে যায়। আল্লাহর বিধান, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান আছে, যে আইন আছে, সেগুলো পিছে রয়ে যায়। মোহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে আছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ হলো জিম্মাদার। আমি আমার অধীনস্থদের জিম্মাদার, আমি পিতা আমার সন্তানের জিম্মাদার, আমার বিবির জিম্মাদার, আমি দাদা আমার সন্তান আমার নাতিপুতি যারা আছে তাদের জিম্মাদার, আমি বাড়ির একজন বড় দায়িত্বশীল, আমি ওই বাড়ির একজন বড় জিম্মাদার। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সে একজন জিম্মাদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমি মসজিদের মেম্বারে বসে আছি, আমি এখানে একজন জিম্মাদার। আমি এখান থেকে দুই চারটা কথা বলতে হবে, কোরআন হাদিস থেকে বলতে হবে। আমি যদি এখান থেকে কোরআন হাদিসের কথা না বলি, মুসাল্লিদেরকে যদি আমি শুধরায় না দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে আমি সম্মানের জায়গায় বসাইছিলাম, তুমি কি কথা বলছো, তাদেরকে কয়টা কথার উপরে তুমি দাওয়াত দিছো, কোরআন হাদিস থেকে কি কিছু বাণী তুমি তাদেরকে শোনাইছো কিনা, তখন আমি কি জবাব দিব? একজন পরিবারের কর্তা যিনি, সদস্য মেন যিনি, ওনাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, একই হাড়ির ভাত খাইছো, তুমি নামাজ পড়তে গেছো, তোমার বাড়ির লোকজন নামাজ পড়ে নাই, তোমার সন্তান সেই কোথায় খেলাধুলা করে বেড়াচ্ছে, আড্ডাবাজি করে বেড়াচ্ছে, তুমি খোঁজ খবর নাও নাই, তোমার বিবি নামাজের সময়ও রান্নাবাড়ি ব্যস্ত, বিভিন্ন কাজ কামে ব্যস্ত, তুমি তাকে একবারও বলো নাই কাজ কাম রাখো, নামাজ পড়ো, এত কিছু তুমি বলো নাই, তুমি অথচ এক হাড়ির ভাত তুমি খেয়েছো, তুমি নামাজ পড়তে আসছো, তোমার অধীনস্থ যারা আছে তারা নামাজ পড়ে নাই।
কি জবাব দিবেন? এই জবাব রেডি করে আল্লাহর কবরে যাইতে হবে। কিছুদিন আগে এক ছাত্রের গার্জিয়ানের কাছে ফোন দিছি। গার্জিয়ান নিজেই নামাজ পড়ে না, সন্তান বাড়িতে আসে সেও নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ো না কেন? কয়, আমার বাপও নামাজ পড়ে না, তো আমি কি নামাজ পড়বো? গার্জিয়ানের অবস্থা যদি এমন হয়, তাহলে সন্তান কি শিখবে? যদি গার্জিয়ান নামাজ পড়তো, বাপ যদি নামাজ পড়তো, সন্তান কোনোদিন এই জবাব দেওয়ার ক্ষমতা ছিল না তার। সন্তান এই জবাব দেওয়া মানে হলো কাল কিয়ামতের দিন এই সন্তান তাকে কলা ধরে জাহান্নামে নিয়ে যাবে। কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা নিয়ামত দিছে, একটা সন্তান আর একটা সম্পদ। একটা সন্তান আর একটা সম্পদ, এই দুইটার যখন অপব্যবহার হবে, এই দুইটাই আপনাকে কাল কিয়ামতে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানের অপব্যবহার করবেন, সন্তানের অপব্যবহার কেমনে করবেন? সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন না, আপনি তাকে আল্লাহর পরিচয়, আল্লাহ রসুলের পরিচয় দিবেন না, আল্লাহ রসুলের যে বিধান আছে এইগুলোকে আপনি প্রয়োজন অনুযায়ী শিখাবেন না। আপনার এই সন্তান আপনি জেনারেল শিক্ষিত বানাইলেও আপনার উপরে দায়িত্ব কর্তব্য তাকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় তাকে শিক্ষা দেওয়া। এটা আপনি যদি মুসলমান দাবি করি, এটা আমার উপরে দায়িত্ব কর্তব্য, আমার সন্তান আমার অধীনস্থদেরকে এটা শিক্ষা দেওয়া। আমি যদি এই শিক্ষা না দিই, এই সন্তান আমাকে যতই আপনি দুনিয়ায় আব্বু আব্বু করে রাখবেন, যতই আপনি তাকে বিসিএস ক্যাডার বানান, ডাক্তার বানান, যাই বানান, কাল কিয়ামতে আপনার সন্তান আপনার গলায় গামছা বেঁধে টেনে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। শুধু একটা কারণে, যে আপনি দায়িত্বে বাড়ির প্রধান ছিলেন, আপনার অধীনে আপনার সন্তান ছিল, আপনি তাদেরকে জায়গা জমি বিক্রি করে অনেক বড় শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু তাদের কোরআন শেখার নাই, আল্লাহর পরিচয় শেখার নাই, রসুলের পরিচয় শেখার নাই। এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সন্তান বলবে, আমাদেরকে তো আল্লাহ শাস্তি দিবেন, দেওয়ার আগে আমার যারা পরিবারের নেতা ছিল তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। এক গুণ না, দ্বিগুণ দিতে বলবে। সন্তানরাই আপিল করবে আল্লাহর কাছে, দ্বিগুণ শাস্তি দিবেন। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি মিনান নার, কোরআনে আয়াত। দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য বলবেন। মোহতারাম হাজিরিন, এই সন্তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় আরেকটা নিয়ামত হলো সম্পদ। এই সম্পদের অপব্যবহার যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদের কারণে জাহান্নামে নিয়ে যাবে। এই সম্পদকে যথাযথ স্থানে ব্যয় করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত খাত বলে দিয়েছেন, ওই সমস্ত খাতে আমার আপনার সম্পদ ব্যয় করতে হবে, বুঝে বুঝে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা নিয়ামত দিছে, সম্পদ দিছে, আমি আমার মন মতন ব্যয় করলাম, এটা কিয়ামতের দিন আমাকে এই সম্পদ জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সম্পদ আর সন্তান, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। মানুষ যখন গর্ব করে, যদি সন্তান যদি ভালো হয়, সৎ হয়, তাহলে মানুষ ওই সৎ সন্তান নিয়ে গর্ব করে। আপনি দেখবেন যাদের পরিবারে একটা সৎ সন্তান থাকে, সে বুক খোলায় কথা বলতে পারে। কিন্তু পরিবারের ভিতরে যদি একজন অসৎ সন্তান থাকে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, আলাপ ব্যবহার খারাপ থাকে, মদ গাঁজা খেয়ে বেড়ায়, সে ওই পরিবারের যে প্রধান থাকে, পিতা, সে কোনোদিন মুখ উঁচু করে কারোর সামনে দিয়ে একটা কথা বলতে পারে না। এই সন্তান এমন একটা নিয়ামত। সম্পদ, মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দেয়, আবার কাউকে মোটেও দেয় না। এই সম্পদ যাদেরকে দেয়, তারা মনে করে দুনিয়া আমার হাতের মুঠায়, কিন্তু না, দুনিয়া তার হাতের মুঠায় না। সামান্য কিছু সম্পদ আল্লাহ তাআলা তাকে দিছে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা দেখেন যে আমি তাকে তো নিয়ামত দিলাম, এই নিয়ামতের সে কি ব্যবহার করতেছে। লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। এই সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দিবে, কিয়ামতের দিন এই প্রত্যেকটা সম্পদ, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনার দুইটা চক্ষু দিছে, চক্ষু সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনার দুইটা হাত দিছে, খাওয়ার জন্য জবান দিছে, কথা বলার জন্য জবান দিছে, মেধাকে কাজে লাগানোর জন্য ব্রেন দিছে, হাঁটাচলা করার জন্য পা দিছে। এই যে প্রত্যেকটা কত নিয়ামত। শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা বাতাসের অক্সিজেনের ব্যবস্থা করে দিছে।
পানির ব্যবস্থা করে দিছে, যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা স্বাভাবিক করে দিছেন। এগুলো প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আমি আপনি যদি হিসাব না দিতে পারি, কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিধিবিধানগুলোকে, আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামত গুলোকে বুঝে এবং যথাযথ ব্যয় করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল দান সৎকা করার জন্য কি কি নীতিমালা গ্রহণ করা উচিত। সেই আলোচনার 12টা পয়েন্ট থেকে 8টা পয়েন্ট আলোচনা হয়েছে। আজ 9 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা হবে যে কি কি ধারায় যদি আমি আমার সম্পদকে ব্যয় করি তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। সেই ধারাবাহিকতার আজকে 9 নম্বর পয়েন্ট আলোচনা হবে। দান সৎকা করব নিকটবর্তী লোকদেরকে দিয়ে শুরু করব। আমি যখন দান করব তখন আমার অধীনস্থ নিকটবর্তী যারা গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে দিয়ে আমি দান সৎকা শুরু করব। এমন না হয় আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিছেন, এখন মানুষের সাথে সম্পর্ক কায়েম করার জন্য যারা একটু টাকা পয়সা আছে, তাদের টাকা পয়সা প্রয়োজন হয় না, আপনি তাদের সাথে সুসম্পর্ক টিকায় রাখার জন্য তাদেরকে আপনি হাদিয়া দিলেন, মোটা অঙ্কের একটা হাদিয়া দিয়ে দিলেন যে তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক। অথচ আপনার আরেকই আত্মীয় যে না খেয়ে দিন কাটাচ্ছে, তার দিকে আপনি তাকালেন না। এমনটা না হয়, আপনার নিকটবর্তী যে সমস্ত আত্মীয় স্বজন আছে, গরিব আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনি আগে দান সৎকার করবেন। সামনে এরকম কুরবানির মাস আসবে, সেখানে এরকম কুরবানির গোস্ত যেগুলো থাকবে ধনীদেরকে পাঠায়, ব্যাগে করে সুন্দর করে ধনীদের জন্য পাঠায় দেয় না। আপনি আপনার অধীনস্থ যারা গরিব আছে, আশেপাশে খাইতে পারে না, কুরবানি দিতে পারে না, তাদেরকে দিবেন। দান সৎকা এমন লোকদেরকে দিতে হবে যে নিকটবর্তী গরিব মানুষদেরকে। হাদিস শরীফের ভিতরে আছে যে কোনো মিসকিনকে তো দান করলে, বাইরের কোনো মিসকিনদেরকে যদি দান করেন তা সৎকা হবে একটা। আর আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে তাদেরকে যদি আপনি দান করেন তাহলে আপনার দুইটা লাভ। একটা হচ্ছে সৎকার যে লাভ এটা, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক টিকায় থাকা যে ফজিলত, এই ফজিলতটা আপনি পাবেন। বাইরের একজন গরিবকে আপনি দান করবেন, তার যে সব, তার থেকে বেশি সওয়াব হলো একজন আত্মীয়, গরিব গরিব আত্মীয়কে দান করলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আস-সাদকাতু আলাল মিসকিনা সাদাকাতুন, মিসকিনদের উপরে দান করলে এক সদকা হয়, ওয়াহিয়া আলা দি রাহমি, আর যদি আত্মীয়তার উপরে, এই একই সদকা যদি আত্মীয়তার উপরে দান করা হয়, সিনতানে, তাহলে দুইটা লাভ। একটা হচ্ছে সাদকাতুন আর একটা হচ্ছে ওয়াসিলাতুন। একটা হচ্ছে সদকা আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন টিকে থাকে। এই জন্য নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদেরকে, তাদের মাধ্যমে আমি আপনি দান করা শুরু করব। হ্যাঁ, যদি এরকম হয় আত্মীয় স্বজনের ভিতরে কেউ গরিব নেই, সবাই ধনী, সেক্ষেত্রে আপনি ওই আত্মীয় স্বজনকে বাদ দিয়ে আরো যাদের প্রয়োজন বেশি, আত্মীয় স্বজনের বাইরে যাদের প্রয়োজন বেশি, তাদেরকে আপনি দান সৎকার করবেন। এই ছিল 9 নম্বর, নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে দান সৎকার শুরু করা। 10 নম্বর, দান সৎকার করে কাউকে খোটা না দেওয়া। যদি দান সৎকার দিয়ে আপনি খোটা দেন তাহলে আপনার ওই দান সৎকা কোনো কাজে আসবে না। আপনি 100 টাকা দিছিলেন, কোনো একদিন কোনো এক প্রয়োজনে আপনি হঠাৎ একদিন বলে ফেললেন, ওই যে আমি তোমাকে তো 100 টাকা দিয়ে সাহায্য করছিলাম, এই আপনি খোটা দিয়ে ফেললেন। এই খোটা দেওয়ার কারণে আপনার ওই 100 টাকা যে দান করছিলেন যে সওয়াব, এই সওয়াব কোনো বিন্দু মাত্রা সওয়াব আপনার আমলনামায় আসবে। আপনি কোনোদিন কোনো একটা উপকার করছিলেন, 2-4 মাস পরে যখন আপনার স্বার্থে আঘাত লাগছে, আপনি ওই দানের বিষয়টাকে সামনে নিয়ে এসে, ওই সহযোগিতার বিষয়টাকে সামনে নিয়ে এসে বললেন, আমি তো অমুক দিন তোমার এই প্রয়োজনটা পুরো করে দিছিলাম। আপনি খোটা দিয়ে ফেললেন। এই খোটা দেওয়ার কারণে আপনার আমল নামায় বিন্দু মাত্র সব জমা হবে না, যা দিছিলেন সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য দান করবেন লিল্লাহিয়ত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। দিয়ে দিছি তো দিছি,
ও বিষয় নিয়ে আমার মাথার ভিতরে আর চিন্তা ভাবনা কোনো কিছুই রাখা যাবে না। যা দিছি ওটা পরকালে জমা থাকবে। আমি কেন দুনিয়ায় মানুষকে আবার ওটা রিপিট করতে যাব? আমি 100 টাকা দান করছি, কেন আমি আরেকজনকে বলতে যাব যে আমি 100 টাকা দিছি? আমি একজনকে 1000 টাকা সহযোগিতা করছি, আমি কেন আবার এসে বলতে যাব যে অমুকরে আমি 100 টাকা দান করছি? এই বলা মানেই হলো আপনার ভিতরে একটা রিয়া চলে আসা, অহংকার চলে আসা। আমি কেন বলতে যাব? আমি যে দিছি আল্লাহ তাআলা কি দেখে নাই? আল্লাহ তাআলা তো দেখছেই। তা যাকে দেখানোর দরকার সে যখন দেখছে, তা কেন আমি পুনরায় আবার আরেকজনকে বলতে যাব? সে এই কথাটা যদি ওই গরিব মানুষ যদি তার কানে পৌঁছায় যে অমুক 1000 টাকা দিছিল, সেটা আবার আরেকজনকে বলছে, তার দিলটা তো ভেঙে যাবে। আর মানুষকে, মানুষের মনে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য দান করবেন পরকালের স্বার্থের জন্য। দান করব, 1 টাকা করি, 2 টাকা করি, 5 টাকা করি, যাই করি, পরকালের স্বার্থের জন্য করব। পরকালে যাতে এটা আমার কাজে আসে এই জন্য আমি দান করব। এমনটা যাতে না হয় আমার এই 2-4 টাকা মানুষের দেখানোর জন্য হোক, আর দেখানোর জন্য হয়ে আমি আমার এটাকে জাহান্নামের একটা উপকরণ বানাই, এমনটা যাতে না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দান সদকাকে খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করো না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের দান সদকাকে খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে, বিল মান্নি ওয়াল আযা, খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করো না। মোহতারাম হাজিরিন, এই জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। শুধু দান সদকা না, দিনের প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে হবে। আমি নামাজ পড়তে আসি, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে। আমি যাকাত দেই, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে। আমি সমাজে একটা ভালো কাজ করে, এটা আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হবে। আমি যাই করি না কেন, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই হতে হবে। যদি রাজি খুশি করার জন্য না হয়, তাহলে আমার এই যে কষ্ট, এই যে মেহনত, এই যে সহযোগিতা, এই আমার দান সদকা, এটা আমার কোনো কাজে আসবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য দান সদকা করতে হবে মানুষকে খোঁটা দেওয়ার জন্য না, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি আপনি দান সদকা করব। 11 নম্বর, কোনো ব্যক্তি যদি দান করে, এই দানটা দুঃখ কষ্ট সর্ব অবস্থায় করা উচিত। দুঃখের সময় শুধু দান করলাম, কিন্তু সুখের সময় দান করলাম না, এমনটা না করা। দান সদকা যদি কবুল করতেই হয়, কবুল যদি আল্লাহ তাআলার কাছে করাই নিতে হয়, সেক্ষেত্রে আমরা দুঃখ এবং সুখ, সুখ দুঃখে সব সময় দান সদকা করব। অনেকে আছেই, যখন বিপদে পড়ে তখন হাজার হাজার টাকা ব্যয় করে, মাদ্রাসার থেকে ছাত্র নেশা খতম পড়ায়, এরপরে মনে করে বুখারি খতম করে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য মান্যত করে, কখন? যখন সে বিপদে পড়ে তখন। কিন্তু এমন না, দান সৎকার সুখে দুঃখে সবসময় করতে হবে। যখন আপনি সুখে থাকবেন, তখন যদি আপনি আল্লাহকে ভুলে যান, তাহলে তো আপনি নেমো খারাপই হয়ে গেল আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা নিয়ামত দিছে, যখন আপনার নিয়ামত দিছে তখন আল্লাহ তাআলাকে আপনি ভুলে গেছেন। আর যখন আপনি দুঃখ দুর্দশায় পড়ে গেছেন, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ পড়ছে, তখন আপনি বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মাজারে যে মান্যত করেন। এই জন্য সুখ দুঃখে সর্ব অবস্থায় আপনার দান সৎকার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মানুষ দুঃখ এবং কষ্টের ভিতরে দান সৎকার করবে। এটা আল্লাহ তাআলা মুত্তাকীদের একটা বৈশিষ্ট্য বয়ান করার ক্ষেত্রে তিনি এই গুণগুলো বলেছেন। যারা মুত্তাকী হবে তাদের বিশেষ কিছু গুণ থাকবে, যারা খোদাভীরু হবে, আল্লাহ ভীরু হবে, তাদের বিশেষ কিছু গুণ থাকবে। এই বিশেষ গুণের ভিতরে একটা গুণ এটা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে সর্বদা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, শুধু দুঃখে ব্যয় করবে না। আমার এক মামা আছে, যে পরীক্ষা যখন আসে তখন সে তাবলিগে যায়, বিভিন্ন ভালো কাজ করে, বিভিন্ন মান্যত করে। এটা শুধু পরীক্ষার ওই কাজটাকে সফল করার জন্য। যেই পরীক্ষা শেষ হয়ে যায় তখন আর নামাজের কাছেও আসে না, কোনো ভালো কাজও করে না। এরকম হইলে হবে না। নামাজ, ভালো কাজ যাই করি, এটা দুঃখ এবং সুখ যখনই আসুক সর্বদাই আমাকে ভালো কাজ করতে হবে, দান সৎকার করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেয়। এছাড়াও দান সৎকার তো আরো ফজিলত আছে।
কোনো ব্যক্তি যদি দান সৎকার করে, আল্লাহ তাআলা তার উপর থেকে যে বিপদ আপদ আছে এই দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। as-সাদকাতু তুদফাউল বালা, বান্দার উপরে যে সমস্ত বালা মুসিবত আসে এই সমস্ত বালা মুসিবত দান সৎকার মাধ্যমে দূর হয়ে যায়। এই জন্য দুঃখ দুর্দশা যাই থাকুক না কেন, সর্ব অবস্থায় টুকিটাকি করে আল্লাহর রাস্তায় দান করব। 12 নম্বর সর্বশেষ পয়েন্ট, দান সৎকার কবুল হওয়ার জন্য যে মূলনীতি ছিল তার সর্বশেষ পয়েন্ট হলো দান করতে হবে নিজের প্রয়োজনে, নিজ দায়িত্বে। নিজের প্রয়োজনে, নিজ দায়িত্বে। আমি দান করব আমার নিজ প্রয়োজনে, নিজ দায়িত্বে দান করব, কারণ এই সম্পদ আখেরাতে আমার কাজে আসবে। এটা আমার প্রয়োজন, আখেরাতে আমার জান্নাতে যাওয়ার জন্য নেকি লাগবে, সওয়াব লাগবে, আমার একটা মাধ্যম লাগবে, ওয়ে লাগবে। সেটা একটা মাধ্যম হলে দান সৎকার। আমি আমার নিজের প্রয়োজনে দান করবা, আমি যে এক মানুষের প্রয়োজন মিটবে এটা তো ভিন্ন কথা। আপনি 1000 টাকা দিলে একজনের সহযোগিতা হইলো, তারও প্রয়োজন মিটলো, কিন্তু সাথে সাথে আপনারও প্রয়োজন মিটলো। বাহ্যিক দৃষ্টিতে এটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার প্রয়োজন পুরা হচ্ছে, কিন্তু ওই প্রয়োজনটা আখেরাতে পুরা হচ্ছে আপনার। আপনি একজনকে 1000 টাকা দিয়ে সহযোগিতা করলেন, আপনার পকেট থেকে 1000 টাকা চলে গেল, বাহ্যিক ভাবে আপনার কোনো উপকার আসতেছে না, কিন্তু যাকে দিচ্ছেন তার প্রয়োজন পুরা হচ্ছে। কিন্তু আপনি যে দিলেন, আপনার কি বেনিফিট? আপনার বেনিফিট আখেরাতে। আপনি যখন একটা সওয়াবের জন্য আটকে যাবেন, আল্লাহ তাআলা পকেট থেকে একটা টুকরা কাগজ বের করে দিয়ে বলবেন এটা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে। ফেরেশতারা আমল নামায় দেওয়ার সাথে সাথে আমল নামা ভারী হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। এটা আপনার নিজ প্রয়োজন। দান সৎকার করবেন নিজের প্রয়োজনের জন্য, যেটা আখিরাতে আপনার কাজে দেয়। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এই জন্য দান সৎকার যে মূলনীতিগুলো বলা হলো, 12টা মূলনীতি বলা হয়েছে। যদি কোনো বান্দা যদি এই 12টা মূলনীতি ফলো করে দান সৎকার করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দান সৎকারগুলোকে কবুল করবেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দান সৎকার মূলনীতি অনুযায়ী যে সমস্ত মূলনীতিগুলো আলোচনা করা হলো, এই সমস্ত মূলনীতি অনুসারে দান সৎকার করার তৌফিক দান করেন। আমিন।